গাজা উপত্যকার বেশিরভাগ অঞ্চল জুড়ে আগ্রাসী রূপ ধরে রেখেছে ইসরায়েল। একদিনে হত্যা করা হয়েছে ৩৭ ফিলিস্তিনিকে। পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ধরপাকড় ও অভিযান। গাজার হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধে গাজায় তীব্র খাদ্য সংকট, অন্যদিকে বিতর্কিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সরবরাহে দুর্বল ব্যবস্থাপনা। গাজা উপত্যকায় মানবিক সংকট যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ক্ষুধার হাত থেকে বাঁচতে লুটপাটের আশ্রয় নিচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। অনাহারে প্রাণ যাচ্ছে হাজার হাজার শিশুর। এই যুদ্ধে গাজার শিশুরা অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। হাজার হাজার শিশু অনাহারে মারা যাচ্ছে। মৃত সন্তানদের দেহের কাছে ক্ষমা প্রার্থনা করছে তাদের জন্মদাত্রীরা। এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? গেল সপ্তাহে গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। তবে হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ এনে জাতিসংঘকে পাশ কাটিয়ে ত্রাণ বিতরণ শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। টানা 2 দিন এতে ত্রাণ নিতে আসা হাজারো মানুষের ওপর গুলি চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। মৃত্যু হয় অন্তত 10 ফিলিস্তিনির। এদিকে উপত্যকাটির বেশিরভাগ অঞ্চল জুড়ে আগ্রাসীর রূপ ধরে রেখেছে ইসরায়েল। একদিনে হত্যা করা হয়েছে ৩৭ ফিলিস্তিনিকে। পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে ধরপাকড় ও অভিযান। গাজার হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়েছে। গেল 2 দিনে হামাসের পরাজয়ের নাটকীয় মোড় দেখতে পেয়েছি আমরা। ইসরায়েল এখন গাজায় খাদ্য বিতরণও নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ কম্পাউন্ডের কাছে একটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও জানান নেতানিয়াহু। সুড়ঙ্গের ভেতর দাঁড়িয়ে থাকা নেতানিয়াহুর বক্তব্য প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড সহ বেশ কিছু সংবাদ মাধ্যম। মিলা খন্দকার, চ্যানেল 24।